ঐশী. Welcome back to my channel Official ঐশী and welcome back to our new vlog. I hope তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো. আমিও খুব ভালো আছি. ঘড়িতে সকাল 9টা মতো বাজে আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগ শুরু করছি. সকাল সকাল ঘর পরিষ্কার করে স্নানটা সেরে নিয়েছি. আজকে রোদ ওঠেনি, মেঘলা ওয়েদার দেখে আর চুলটা ভেজাইনি. যাই হোক, এখন বসেছি এই ডিমের ট্রেটার উপর একটু কারুকার্য করতে. ঘরে অনেক কটা এই ট্রে হয়ে গেছে, তাই ভাবলাম এটা দিয়ে একটা ওয়াল হ্যাঙ্গিং বানানো যাক. মিডিলটায় হলুদ রং করছি, সাইডগুলোতে কী রং করব সেটা পরে ভাববো. হলুদ কালারটা কমপ্লিট করে চলে আসি কিচেনে. এখন ওই 11:30 মতো বাজে. এদিকে কিচেনের এই ভেজিটেবল র্যাকটাই জমে গেছে অনেকগুলো বেগুন. কারণ বেগুনটা আমি খেতে পারি না, অ্যালার্জি আছে. আমার হাজব্যান্ড একা আর কতই বা খাবে. একটা বেগুন নিয়ে নিলাম আর নিলাম কটা শিম. এগুলো এবার কেটে নেব. বেগুন আর শিমগুলোকে ভাজবো, তাই মিডিয়াম টুকরো করে কেটে নিচ্ছি. তোমাদের বললাম এখন 11:30 মতো বাজে. আমি একটু দেরিতেই রান্না করি, কারণ হচ্ছে ও অফিস থেকে আসে 1-1:30টার দিকে. তো ততক্ষণ রান্নাগুলোকে আমি ঠান্ডা করে কি করব? একেবারে আসবে, এসে গরম গরম পেয়ে যাবে. তাই একটু লেট করেই রান্নাটা শুরু করি. তো এই যে এদিকে আমার সবজিগুলো কাটা হয়ে গেছে. এবার শিমগুলোকে একটু ভাপিয়ে নেব, তাই এদিকে গ্যাস জ্বালিয়ে জল বসিয়ে দিয়েছি. একটু গরম হয়ে গেলেই শিমগুলো দিয়ে দেব, আর সাথে দেব সামান্য নুন. শিমটা বসানো থাক, ততক্ষণে আমি কিছু ফল কেটে নিই ওদিকে. ফলের মধ্যে আছে আপেল, কমলালেবু, কিউই আর কলা. দেব দুটো হচ্ছে খেজুর আর একটা ডিম সেদ্ধ. তো এখন এই যে আপেলটা ভালো করে কেটে নিচ্ছি আর খোসাটাও ছাড়িয়ে দিই. কারণ হচ্ছে আমি একটা ভিডিওতে দেখেছিলাম অনেক দিন আগে যে আপেলকে চকচকে করার জন্য আপেলটাতে মোম পালিশ করা থাকে. তো আমি একদিন বাড়িতে ব্লেড দিয়ে ঘষেও দেখেছিলাম যে হ্যাঁ, সত্যিই চকচকে করার জন্য মোম ঘষা আছে, মোম পালিশ করা আছে. তাই খোসাটা ছাড়িয়েই দিই. আর এদিকে নিচ্ছি কমলা লেবু, বললামই আগে তোমাদের. তো এখন কমলা লেবুটাকে ছাড়িয়ে নিলাম. তো এবার কেটে নিচ্ছি কিউইটা. এই যে কিউই কাটা হয়ে গেল, দিয়ে দিলাম প্লেটে. তারপর কলাটা কেটে দিচ্ছি আর এদিকে ডিমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি. ব্যাস, ডিমটাও 2 টুকরো করে দিলাম. তো দিয়ে দিলাম এবার প্লেটে, আর 2টো খেজুর দিয়ে দিয়েছি. তো এই যে এদিকে শিমটাও ভাপানো হয়ে গেছে, এবার জল থেকে তুলে নেব. তারপর যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে নেব. এই যে এখন হচ্ছে বেগুনের গায়ে হলুদ. গায়ে হলুদ তো হয়ে গেল, এবারে জীবনটা তছনছ করে দিই. যাই হোক, মজা করলাম. তেল গরম করে বেগুনগুলো তেলের মধ্যে ছেড়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি. বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব. ওই তেলের মধ্যেই সামান্য কালো জিরে ফোড়নে দিয়ে ভাপিয়ে রাখা শিমগুলোকে দিয়ে দেব. আর শিমের সাথে সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে শিমগুলোও উল্টে পাল্টে ভেজে নিচ্ছি. শিমটা হোক, ততক্ষণে আমি ডালটা ধুয়ে নিয়েছি. এখানে সামান্য মুসুর ডাল. ডালটাকে একটু ধুয়ে নিচ্ছি. তারপর ধুয়ে রাখা ডালটা প্রেসার কুকারে ট্রান্সফার করে প্রেসার কুকারটা বসিয়ে নিয়েছি. 3টে সিটি দিয়ে নামিয়ে নেব. আর এদিকে শিমটাও হয়ে গেছে, আর একটু নেড়েচেড়ে তুলে নিচ্ছি. আজকে আবার চিকেনও এনেছে. আসলে চিকেন আর ডিম ছাড়া এখানে তেমন কিছু পাওয়াও যায় না, তাই চিকেনটা একটু বেশি আসে. এদিকে ও চিকেনের জন্য আদা রসুন পেঁয়াজটা একটু কেটে দিল, আমি রান্না করছিলাম তাই. এবার ডালটা করে নিই. ওদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে. কড়াইতে যে তেলটা ছিল ওটা গরম করে একটুখানি কালো জিরে দিয়ে নাড়াচাড়া করে নিলাম. তারপর শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম. এবার দিচ্ছি একটু পেঁয়াজ. পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে সেদ্ধ করে রাখা ডালটা ঢেলে দিলাম, আর হলুদ গুঁড়োটাও অ্যাড করে দিয়েছি. সব কিছু ভালো করে মিশিয়ে সামান্য জল দিয়ে দিয়েছি. ডালটা ফুটে গেছে, এবার নামিয়ে নেব. এদিকে চিকেনের মধ্যে হলুদ গুঁড়ো আর সর্ষের তেল মাখিয়ে রাখলাম. তারপর চিকেনের জন্য পেঁয়াজটা কষাতে লেগে গেছি. তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে ও চলে গেল অফিসে, আর আমি বসে গেলাম এই ডিমের ট্রেটা কমপ্লিট করতে. লাস্ট অবধি ঠিক করলাম ট্রেটার 2 দিকে রানি আর 2 দিকে নীল রং করব. এখন সন্ধে হয়ে 6:30 মতো বাজে. অফিস থেকে ফিরে বলল ডিম টোস্ট খাবে, আর ও নিজেই বানাবে. আমি বললাম ঠিক আছে, করো. এই যে এখন বসে গেছি ডিম টোস্ট আর চা নিয়ে.
সন্ধ্যার স্ন্যাক্সে যাই থাকুক না কেন, চায়ের সাথে আমার বিস্কুট লাগবেই। তো আমার সাথে সাথে এখন ওরও অভ্যাস হয়ে গেছে যে বিস্কুট ছাড়া হবে না। দেখো, সকাল থেকে যে ট্রেটা কালার করতে বসেছিলাম, ওই ট্রেটা এখন ওর কাজ বাকি আছে। কালার করার পর কিছু মিরর দিয়ে ডেকোরেট করেছি। আজকে এটুকুই থাক, এটা আগামীকাল কমপ্লিট করে তোমাদের নেক্সট ব্লগে দেখাবো। এখন ওই রাত 10টা মতো বাজে, ডিনার কমপ্লিট করে বসলাম একটু ক্রুশের কাজ করতে। তো চলো, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। সাথে আমার ডান্স চ্যানেল নিউ ক্রিয়েশন বাই ঐশী, ওই চ্যানেলটাও অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এখন একটু ডাউন চলছে ওই চ্যানেলটা, কিন্তু কিছুদিন ওয়েট করো, আমি রেগুলার ভিডিও আপলোড করব। রেগুলার না, মানে ওই সপ্তাহে 2-1টা ভিডিও তো থাকবেই। তো যাই হোক, চলো টাটা।